আগামী দিনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিকল্প আর কোনো ছাত্র সংগঠন বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। আগামী দিনে এদেশের নেতৃত্বের যে সংকট রয়েছে সেই সংকটপূরণে ইসলামী ছাত্র শিবির ঐতিহাসিক অবদান রাখতে পারে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির কারখানা। শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে লক্ষ লক্ষ তরুণ এবং যুবককে দেশ ও জাতি গঠনের উপযোগী করে তারা তৈরি করেছে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোনো জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না সেই জাতির মানুষগুলো নিজেরা নিজেদের পরিবর্তন সাধন করে। তার যোগ্যতা এবং দক্ষতার পরিবর্তন সাধন করতে হবে, তার কোয়ালিটির পরিবর্তন সাধন করতে হবে, তাছাড়া সমাজকে পরিবর্তন করা যাবে না। আমরা ইসলামী আন্দোলন করি, ইসলামী আন্দোলন ফরজ এবং জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামী আন্দোলন একামতে দ্বীনের এই মহান দায়িত্ব পালনের জন্য আমরা ছাত্রদের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের নামে আমরা কাজ করে থাকি। এই ইসলামী আন্দোলন আমাদের জন্য আল্লাহ ফরজ করেছে, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এটিকে হক আদায় করে করার জন্য বলেছে। জ্ঞানধন্যভাবে করলে হবে না, কার্যকরভাবে যথাযথভাবে হক আদায় করে করতে হবে। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি। জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটিকে হক আদায় করে করতে হবে। এই হকের সীমানা কি হবে সেই সীমানার কথাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 24 নম্বর আয়াতে বলে দিয়েছেন। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আসিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাকতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনা তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন। নিশ্চয়ই এই আয়াত তোমাদের মুখস্থ থাকার কথা। এখানে হক আদায়ের সীমানার কথা বলা হয়েছে। মূল মেসেজ হচ্ছে সব কিছুর উপরে আল্লাহ, আল্লাহ রসুল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটিকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। তার মানে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তার অর্থ হচ্ছে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে। তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটি অগ্রাধিকার পাবে কোন কোন বিষয়ের ওপরে? তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন। এই 5 ধরনের সম্পর্কের কথা বলা হয়েছে। অলমোস্ট সব সম্পর্ক এখানে চলে আসছে। আর তোমাদের সঞ্চিত বা অর্জিত সম্পদ, তোমাদের সেই ব্যবসা বা জীবন ধারণের উপায় যা নিয়ে তোমরা তটস্থ থাকো, অস্থির থাকো, এবং তোমাদের সেই বাসস্থান যা তোমরা পছন্দ করো, এই সব কিছুর ওপরে আল্লাহ, আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটিকে তোমাদেরকে বেশি ভালোবাসতে হবে, অর্থাৎ বেশি অগ্রাধিকার দিতে হবে। যদি তোমরা তা না করো, অপেক্ষা করো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর আদেশ অথবা আল্লাহ নির্দেশনা আসা পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করো। আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন। আল্লাহ ফাসিকদেরকে হেদায়েত দান করেন না। মূলত একামতে দ্বীনের কাজটি শুধুমাত্র ফরজ নয়, বরং একামতে দ্বীনের কাজটিকে সর্বাধিক গুরুত্ব সহকারে, দায়িত্বশীলতার সহকারে, হক আদায় করে অগ্রাধিকারের ভিত্তিতে একামতে দ্বীনের দায়িত্ব পালন করতে হবে। আমরা একামতে দ্বীনের দায়িত্ব, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ কেন করি? এটি এই জন্যই করি, এটি আমাদের উপরে অপরিহার্য করে দেওয়া হয়েছে। আল্লাযীনা আমানু ইকুয়াতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইকুয়াতিলুনা ফি সাবিলিত তাগুত। এটা ঈমানের অপরিহার্য নাম। আমরা করি এই জন্য যে এটি আমাদের জন্য ফরজ, অপরিহার্য।
আমরা দুনিয়ার মুক্তি এবং আখিরাতের কল্যাণের জন্য ইসলামী আন্দোলন করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম ইলা আখিরিল আয়াত, এটা তোমাদের জানা আছে। আমরা পরকালীন মুক্তির জন্য, জান্নাতের জন্য, কঠিন পীড়াদায়ক আযাব থেকে মুক্তির জন্য ইসলামী আন্দোলন করি। পাশাপাশি আল্লাহ বলছেন কি, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। তাহলে তোমাদেরকে তাও দেওয়া হবে যা তোমরা আকাঙ্ক্ষা করো, সেটি হচ্ছে আল্লাহর সাহায্য এবং বিজয়। যদি তোমরা একামাতে দ্বীনের কাজ করো, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো, তাহলে তোমাদেরকে পরকালে জান্নাত দেওয়া হবে, কঠিন পীড়াদায়ক আযাব থেকে মুক্তি দেওয়া হবে। যে জান্নাত দেওয়া হবে সেই জান্নাতের তলদেশে, সেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, সেখানে তারা চিরদিন অবস্থান করবেন। এরপরই এটা বলা হচ্ছে তোমাদেরকে তাও দেওয়া হবে যা তোমরা আকাঙ্ক্ষা করো, সেটি হচ্ছে আল্লাহর সাহায্য এবং বিজয়। এখন আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আমাদের, এবং আল্লাহর সাহায্য ছাড়া তো কোনো বিজয় বা সফলতা আসতে পারে না। কিন্তু আল্লাহর এই যে বিজয়ের কথা আল্লাহ বলেছেন, বিজয়ের ব্যাপারে আল্লাহ কোরআনের কথাই কি বলেছেন? আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় করো না, তোমরা ঘাবড়ে যেও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। মানে মুমিনের মতো মুমিন হও, কোয়ালিটি সম্পন্ন মুমিন হও। তাহলে মুমিনের যেই সমস্ত গুণাবলী, সেই গুণাবলীগুলো আমাদের মধ্যে আমাদেরকে অর্জন করতে হবে। সাথে সংশয়মুক্ত, দুঃসাহসী হতে হবে, ভয়মুক্ত হতে হবে। আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করা যাবে না। তোমরা ভয় করো না, ঘাবড়ে যেও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। তাহলে বিজয়ের জন্য শর্ত হচ্ছে আমাদেরকে মুমিনের মতো মুমিন হতে হবে। প্রকৃত অর্থে মুমিনের যতগুলো গুণাবলী আছে, সেই গুণাবলীগুলোকে আমাদেরকে অর্জন করতে হবে নিজের জীবনে। এটি লম্বা আলোচনা, আমি যদি সে আলোচনা করব না। পাশাপাশি এখানে সংশয়মুক্ত হতে হবে এবং দুঃসাহসী হতে বলা হয়েছে। আল্লাহ ছাড়া ইমানদাররা আর কাউকে ভয় পেতে পারে না, সেটি করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 55 নম্বর আয়াতে যেটা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ ইলা আখিরিল আয়াত। এখানে আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদেরকে খেলাফত দান করবেন। যেভাবে পূর্ববর্তীদেরকে নেতৃত্ব, কর্তৃত্ব, খেলাফত দান করেছেন আল্লাহ, তাদের কোয়ালিটি কি হবে? 5টা কোয়ালিটির কথা তাদের বলা হয়েছে। প্রথম 2টা কোয়ালিটির কথা বলা হয়েছে, পরে 3টা কোয়ালিটির কথা বলা হয়েছে। তো প্রথম যে 2টা কোয়ালিটি, এটিকেও যদি অর্জন করে, পরের 3টা কোয়ালিটিও তার অর্জিত হবে। এই 2টা কোয়ালিটির মধ্যে একটি হচ্ছে তারা আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস স্থাপন করে। আর দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে তারা আমলে সালেহ, সৎ কাজের আমল করবে। সৎ কাজের আমল কারা করতে পারে? যারা সত্যনিষ্ঠ, সত্যের উপরে প্রতিষ্ঠিত, সত্যের ব্যাপারে সচেতন, সত্য প্রতিষ্ঠার জন্য যারা নিজেদেরকে অক্ষ করে এবং সত্যাশ্রয়ী। এই ধরনের কোয়ালিটি যদি কারোর মধ্যে না থাকে, তাহলে আমলে সালেহ করা তার পক্ষে সম্ভব নয়। তাহলে কোয়ালিটিগুলো অর্জন আমাদেরকে করতে হবে। তাহলে বিজয়ের জন্য আমাদেরকে এই কোয়ালিটিগুলো অর্জন করতে হবে। এখন আমরা যারা ইসলামী ছাত্র শিবিরের সদস্য, আল্লাহ যে বলেছেন যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, কোনো জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত তারা এই জাতির মানুষগুলোর নিজেদের পরিবর্তন সাধন করে। তাহলে আমরা সদস্য হিসাবে আমরা এই সমাজ পরিবর্তন চাই,
আমরা এই রাষ্ট্রের পরিবর্তন চাই, মানুষের পরিবর্তন চাই। তাই সবার আগে আমরা সফলতা চাই, আমরা বিজয় চাই, আমরা নেতৃত্ব চাই, কর্তৃত্ব চাই। আমার নিজের জন্য নয়, আমাদের জন্য নয়, মানুষের কল্যাণ এবং মুক্তির জন্য আমরা চাই। তাহলে চাইতে হলে তার আগে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। একটা হচ্ছে জ্ঞানগত প্রস্তুতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর আম হাল তাস্তাবিজ যুলুমাতু ওয়ান নূর ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। তোমাদের এগুলো জানা আছে। জ্ঞানগত দিক থেকে আমাদের প্রস্তুতি প্রয়োজন, ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। 2, আমার আধ্যাত্মিক প্রস্তুতি প্রয়োজন, নাফসের সংশোধন প্রয়োজন, পরিশুদ্ধি প্রয়োজন। এই যদি নাফসের প্রস্তুতি আমরা নিতে না পারি, নিজেদেরকে নাফসুল মুতমাইন্নার স্তরে নিয়ে যেতে হবে। নাফসে আম্মারা, নাফসে লাওয়ামা, নাফসুল মুতমাইন্না। শিবিরের সদস্য যারা, আমাদের অনবরত প্রচেষ্টা থাকবে যে আমাদেরকে নাফসুল মুতমাইন্নার স্তরে নিজেকে নিয়ে যেতে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। তাহলে যারা নিজেদেরকে নাফসুল মুতমাইন্নার স্তরে নিয়ে যাবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে, জান্নাতের দরজা তাদের জন্য খোলা। তা আমাদেরকে নাফসুল মুতমাইন্নার স্তরে যেতে। বর্তমান পরিবর্তিত পৃথিবীতে ইসলামের এই শাশ্বত বিধানকে কিভাবে অ্যাডাপ্ট করা যায়, অ্যাকোমোডেট করা যায়। ইসলাম একটি বিজয় আদর্শ, ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান, এবং ইসলাম প্রতিষ্ঠিত হলেই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। এই সব কিছু বিষয়ে আমাদের একটা দখল দরকার, লেটেস্ট ইনফরমেশন আমাদের থাকতে হবে। আমি বলছিলাম যে অর্গানাইজেশনাল ক্যাপাসিটি আমাদেরকে অর্জন করতে হবে। তার মধ্যে আমাদের এই সংগঠনের পরিকল্পনা কিভাবে গ্রহণ করতে হয় এবং বাস্তবায়ন করতে হয়, স্মার্টলি পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের ব্যাপারে আমাদের দক্ষতা থাকবে। পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতার উত্তরণের জন্য আমাদের কৌশলী ভূমিকা কী সেটি থাকতে হবে। হাজারো প্রতিকূলতার মাঝে কোন স্ট্র্যাটেজি অবলম্বন করলে আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, পরিকল্পনা বাস্তবায়ন করা যায়, সেটিও মাথায়, সেই কোয়ালিটিও আমাদের মধ্যে থাকতে হবে। আবার রাজনৈতিক কর্মসূচিতে কিভাবে শান্তিপূর্ণ করা যায়, কোনো সংঘাত সংঘর্ষের পরিস্থিতি হলে সেখান থেকে সংগঠনকে কিভাবে সুন্দর করে প্যাচআপ করে বের করে আনা যায় এবং শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা অবদান রাখা যায়, সেই ব্যাপারেও শিবিরের সদস্যদেরকে আরও যৌক্তিক এবং প্রয়োজনীয় কোয়ালিটি অর্জন করতে হবে। এখানে শৃঙ্খলা, আভ্যন্তরীণ জান্নাতি পরিবেশ নিশ্চিত করা, মুহাসাবার পরিবেশ এবং নিষ্ঠার সাথে আনুগত্য। নিষ্ঠার সাথে আনুগত্য বলতে বোঝায় কেবলই অনিচ্ছায় নয়, বরং স্বতঃস্ফূর্তভাবে, গোপনে এবং প্রকাশ্যে, সর্বাবস্থায় আল্লাহর নির্ধারিত নির্দেশিত দায়িত্ব পালন করা। এটা হচ্ছে নিষ্ঠার সাথে আনুগত্য। কেবলই অনিচ্ছায় নয়, বরং স্বতঃস্ফূর্তভাবে, গোপনে এবং প্রকাশ্যে। কে বলেছেন? মাওলানা মৌদুদী রহমতুল্লাহ আলাইহি এই সংজ্ঞা দিয়েছেন। নিষ্ঠার সাথে আনুগত্য আমাদেরকে করতে হবে, স্বতঃস্ফূর্ত আনুগত্য করতে হবে। আমাদেরকে সময়ের কাজ সময়ে করতে হবে। এভাবেই আমরা আমাদের সাংগঠনিক কোয়ালিটি, সাংগঠনিক যে প্রিপারেশান, সেই প্রিপারেশানগুলো আমাদেরকে অর্জন করতে হবে। এরপরে হচ্ছে মৌলিক মানবীয় গুণাবলী। যে মৌলিক মানবীয় গুণাবলী এটি যদি আমার মধ্যে থাকে, তাহলে আমি সোসাইটিকে পরিচালনার ক্ষেত্রে যখন যে পরিস্থিতি আসবে আমরা সেই পরিস্থিতি উত্তরণ করতে পারব।
সোসাইটিকে পরিচালনার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আমরা অন্যদের উপরে ইসলামী ছাত্র শিবিরের যে কর্তৃত্ব বা ইসলামী ছাত্র শিবিরকে অন্যদের উপরে নেতৃত্ব দেওয়ার উপযোগী করে আমরা গড়ে তুলতে পারি। এই কোয়ালিটিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ মৌলিক মানবীয় গুণাবলী সেটি হচ্ছে ধৈর্য, সাহসিকতা, স্যাক্রিফাইস, প্রজ্ঞা, নিষ্ঠা এবং পরিশ্রমপ্রিয়তা, এই ধরনের এবং সময় উপযোগী পদক্ষেপ গ্রহণের মতো যে শক্তি, এই শক্তিগুলো, এই কোয়ালিটিগুলো আমাদের মধ্যে তৈরি করতে হবে। কারণ মনে রাখতে হবে, ইসলামী ছাত্র শিবির হচ্ছে লিডিং অর্গানাইজেশন। গোটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দিকে তাকিয়ে আছে। ইসলামী ছাত্র শিবিরের কর্মসূচি, কর্মপন্থা, গঠনতন্ত্র এবং এগিয়ে যাওয়া এক বিস্ময়কর ইতিহাসের ধারাবাহিকতা। গোটা পৃথিবীর ছাত্র সংগঠনগুলো ইসলামী ছাত্র শিবিরকে স্টাডি করছে এবং কিভাবে নিজ নিজ দেশে ছাত্রাঙ্গনের মধ্যে তাদের নিজ নিজ ছাত্র সংগঠনকে এগিয়ে নেওয়া যায়, তাই নিয়ে তারা কাজ করছে। সুতরাং আমাদের মধ্যে মৌলিক মানবীয় যে গুণাবলী, যে কোয়ালিটি, সেই কোয়ালিটি এবং যোগ্যতাগুলো আমাদেরকে অর্জন করতে হবে। টাইম ম্যানেজমেন্ট ক্যাপাসিটি আমাদের জন্য খুবই জরুরি। কম সময়ে বেশি কাজ করা, সময়ের কাজ সময়ে করা, সময়ের ওয়েস্টেজ না করা, প্রতি মুহূর্তকে কাজে লাগানো, কম সময়ে বেশি কাজ করা, সময়ের 1 ফোড়া সময়ের 10 ফোড়া। টাইম ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট। আমাদের টেকনোলজিক্যাল নলেজ অর্জন করতে হবে, আইটি এক্সপার্টিজ অর্জন করতে হবে। আমাদের কোনো বিকল্প নেই সময়ে। শুধুমাত্র ফেসবুক চালানো নয়, শুধুমাত্র একটা পোস্ট লিখে দেওয়া নয়, আমাকে পুরো তথ্য প্রযুক্তির উপরে আমাদের দখল নিয়ে আসতে হবে। আমার নিজের আমাদের ভাষাগত জ্ঞানের ব্যাপারে আমাদের প্রস্তুতি নিতে হবে। সরকার থার্ড ল্যাঙ্গুয়েজের কথা ভাবছে, আর ইসলামী ছাত্র শিবির থার্ড ল্যাঙ্গুয়েজের কথা তার প্রতিষ্ঠা লগ্ন থেকে বলে আসছে। কোরআনের ভাষায় কোরআন শিখতে হবে। আমাদের অবশ্যই বাংলা পাশাপাশি ইংরেজির উপরে দক্ষতা অর্জন করতে হবে। পাশাপাশি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আমাদের অবশ্য কর্তব্য। বাংলা, ইংরেজি এবং অ্যারাবিক, এই 3টা ভাষায় দক্ষতা অর্জনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা যদি এভাবে আমাদের নিজেদেরকে গড়ে তুলতে পারি, তাহলে আমি বিশ্বাস করি যে আগামী দিনের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিকল্প আর কোনো ছাত্র সংগঠন বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। আগামী দিনে এদেশের নেতৃত্বের যে সংকট রয়েছে, সেই সংকট পূরণে ইসলামী ছাত্র শিবির ঐতিহাসিক অবদান রাখতে পারে। তোমরা শপথের জনশক্তি। আমি তোমাদের প্রতি অনুরোধ করব, সূরা তওবার 112 নম্বর আয়াত, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল আমিরুন বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। তোমরা, এই আয়াতটিতে 9টি কোয়ালিটি, বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। শপথের জনশক্তি যারা, তাদেরকে তোমরা এই 9টি কোয়ালিটি অর্জন করবে। সূরা আল ইমরানের 17 নম্বর আয়াত অথবা 18 নম্বর আয়াতে বলা হয়েছে, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। এখানে 5টি খুবই গুরুত্বপূর্ণ কোয়ালিটির কথা বলা হয়েছে। তোমরা সেই কোয়ালিটিগুলো অর্জন করার দিকে তোমরা নজর দিবা। রাজধানীকে আমরা ইসলামী আন্দোলনের দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত করতে চাই। আমরা ঢাকা মহানগরীতে হাজারো প্রতিকূলতার মাঝে আমরা সংগঠনের কাজ চালিয়ে গিয়েছি। ব্যাপক ভিত্তিক সামাজিক কাজ আমরা করেছি। আন্দোলন সংগ্রাম, আমরা এক মুহূর্তের জন্য রাজপথ ছাড়ি নাই। প্রতিটি কার্যক্রমে ইসলামী ছাত্র শিবির পাহাড়ের মতো পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা সবাই মিলে কাজ করেছি। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এখানে জীবন দিয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, নির্যাতিত হয়েছেন, জেলে গিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরে হাজার হাজার নেতাকর্মী মানবেতর জীবনযাপন করেছেন। ঘরে থাকতে পারি নাই, বাড়িতে থাকতে পারি নাই, মেসে থাকতে পারে নাই, কষ্ট করেছেন।
আমাদের ভাইদের রক্ত ঝরেছে। হাজারো প্রতিকূলতার মাঝে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী আমরা আমাদের সাংগঠনিক সৎ দক্ষ দেশপ্রেমিক খোদাবীর নেতৃত্ব তৈরির কাজ আমরা অব্যাহত রেখেছি। মানুষের আস্থা তৈরি হয়েছে যে জামাত ইসলামীর পক্ষে, ইসলামী ছাত্র শিবিরের পক্ষে একটা নতুন বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব।